किसी के दो पंख लेके उड़ा चला जाए रे। जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे। शोभा पे जो मोह माया नमक लगाए रे। न भाई न जाने न खाए रे। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। টিপির ঘাটে যাব, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। আর চারি সাইডে এত সুন্দর দৃশ্যটা, কি ভালোই লাগছে বিলগুলো দেখতে। আর ওয়েদারটাও সেদিনকার মেঘলা ওয়েদার ছিল, একটু বৃষ্টি হয়েছিল আমরা বেরোনোর আগে। আর এটা একটু সিনেমাটিক শটে দেখে নাও তোমরা। আর যাই হোক গাইজ, আর বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করা যায়। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওটা দেখে, রাস্তার অবস্থা দেখো কীরকম, চারি সাইডে জল জল আটকে রয়েছে। আর বেরোনোর কিছু সময় আগে বৃষ্টিটা হয়ে গিয়েছে, যেহেতু ওয়েদার আর তোমার সব কিছু দেখেই বোঝা যাচ্ছে। দেখো এই রাস্তায় খাদে খাদে জল ভর্তি। আর যেতে যেতে এই যে প্রকৃতিটা ছিল খুবই সুন্দর লাগছিল, একদম অপূর্ব। আর আমার তো বেশ ভালোই লাগছিল। চলো, প্রায় চলে এসেছি, একদম প্রায় কাছাকাছি, টিপির ঘাটের প্রায় কাছাকাছি। যাই হোক, চিনতাম না, লোকেশান দেখে যাচ্ছিলাম আর এদিক ওদিক জিজ্ঞাসা করতে করতে ফাইনালি দেখো গাইস, ফাইনালি চলে আসলাম টিপির ঘাটে। এই যে এই সেই ঘাট, ওই যে দেখা যাচ্ছে, দেখো ওই যে সাঁকো। ফাইনালি চলে আসলাম আমরা টিপির ঘাটে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর যাই হোক গাইজ, এই যে বাসের সাঁকোটা পেরিয়ে, এখান থেকে আমরা বাইকে করেই যাব, সাঁকোটা পেরিয়ে যেতে হবে ওই পারে, ওই পাশটাও যাব আমরা। ওই পাশটা গিয়েও আমরা দেখাচ্ছি তোমাদেরকে। আর বাসের উপর থেকে আমার একটু বাইকে করে যেতে একটু ভয় ভয় লাগছিলো, যদি বাসগুলো ভেঙে পড়ে যায় সেরকমই চিন্তা করছিলাম। আমি আর যাইনি, আমি হেঁটে হেঁটে গেছিলাম। তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে চলে গেছিলো। ওই পারে গিয়ে আর কিছু দেখার মতো ছিল না। আর এখানে আমরা আর বেশি সময় ছিলামও না। এই যে সেই বাস দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদাভাই আগে গাড়ি চালিয়ে চলে গেছে। আর আমার সাথে ছিল বোন, এই রিয়া ছিল, আর আমি দুজনে মিলে। ও আমাকে বলছে চলো আমরা হেঁটে যাই, আমরা আর গাড়িতে যাব না, কারণ প্রচুর পরিমাণে ভয় ভয় করছিল, বুঝলে। যাই হোক, আমরা এরকম হেঁটেই গেলাম এখান থেকে। আর আমি যেতে যেতে এই ভিডিওটা করে রাখছিলাম, বেশ সুন্দর লাগছিল। কি অপূর্ব যে সেই দৃশ্যটা, একদম মানে আমি যাওয়ার পরে সেই জায়গায় বুঝতে পেরেছি। সে তো আমি তোমাদেরকে আর তুলে ধরতে পারবো না। যাই হোক, ওখানের বেশি সময় ছিলাম না, ওখান থেকে আমরা চলে আসলাম এই টিপির ঘাটেরই এই দিকটা। একটু ভালো জায়গা, দৃশ্যটা খুব সুন্দর ছিল। দেখো গাইজ, আকাশের অবস্থাটা দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব। আর আস্তে আস্তে এদিকে সন্ধে হয়ে গেছিলো, সেরকম আরভাবে ক্লিপগুলো নেওয়া হয়নি। আর আমরা সামনে একটু দাঁড়িয়ে কটা পিকচার তুলে নেব। আর ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে সব কিছু। আর যাই হোক, এখানে আর বেশি সময় ছিলাম না, কারণ এদিকটা অতটা ভালো না, আর অন্ধকার হয়ে গেছিলো। আর রাস্তার লাইটগুলোও খুব একটা ভালো ছিল না। তো এখানে দাঁড়িয়ে একটুখানি কটা পিকচার তুলে নেবো আমরা সবাই, আমরা গল্প টল্প করে নিই তারপরে।
আর এই পাশ দিয়ে যেই নৌকাটা আসছিলো ওই নৌকাটার সাথে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি একটা আমাকে ক্লিপ তুলে দিতে। তা আমি যখন দাঁড়িয়েছি ভিডিও করার জন্য ও তত সময় আর ভিডিও স্টার্টই করেনি। নৌকাটা ওই চলে যাওয়ার পরে আমি ওকে বলছি তুমি তো ভিডিও স্টার্টই করোনি। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা পাশে আছে এইভাবেই থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।